আজ এমন একজন ব্যক্তির সঙ্গে আমরা উপস্থাপন করাবো ক্যামেরার সঙ্গে, যিনি তার জীবনের অধিকাংশ সময়ের বেশি সময় এই শ্মশান ঘাটে অবস্থান করেন এবং যার জন্মের পরেই এই শ্মশান ঘাটের যত মানুষ মারা যায়, সমস্ত এই মানুষ মারা যাওয়ার পর সমস্ত শেষকৃত্যে যে কার্যক্রমগুলো করা হয় সেটা এখানে বেশি ইনি করে। তিনি আর কেউ নন, আপনাদের সকলেই সুপরিচিত ব্যক্তি বাবু কমলা সাধু। তিনি জীবনের অধিকাংশ সময়ে এই শ্মশান ঘাটে থাকেন এবং তিনি আজ পর্যন্ত বিয়ে শাদী করেন নাই। এই বিষয়ে কিছু তথ্য জানার জন্য, তার জীবনী সমাজে প্রকাশ করার জন্য আমরা তার সঙ্গে একটু কথা বলবো। কাকা আদাব। আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনার এখন বয়স কত চলতেছে? আমার বয়স এখন 70 পার হবো। 70 পার হয়েছে? আচ্ছা আচ্ছা, আমি শুনলাম যে আপনি অধিকাংশ সময় শ্মশান ঘাটে থাকেন। শ্মশান ঘাটে আমি 36 বছর থেকে আছি। 36 বছর থেকে? তার আগে বাইরে ছিলাম। বাইরে ছিলেন? দইঘাট বলতে একটা দইঘাট আছে, দইঘাট। আচ্ছা, ওখানে আমি আসলে 5 বছর। আচ্ছা। জয়পুর হাটে ছিলাম 5 বছর। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ায় ছিলাম 2 বছর। 2 বছর। এই জীবনটা এইভাবেই চলবে। আচ্ছা, আপনি এই শ্মশান ঘাটে কি করেন? শ্মশান ঘাটে যে মৃত্যু ব্যক্তিরা আসে এখানে, জি, তার যাবতীয় দেখাশোনা দাহ পর্যন্ত আমি এখানে থাকি আর কি। মৃত্যু ব্যক্তিদের সংস্কার সমস্ত কাজ আপনি করেন? এখানে আচ্ছা, আমি করি বা তারাও করে আর কি, আমি থাকি। আপনি সহযোগিতা করেন? আচ্ছা, আপনি, আমি শুনেছি যতটুকু আমার তথ্য জানা আছে, আপনি এখন পর্যন্ত বিয়ে শাদী করেননি। আসলে কেন এই বিয়ে শাদী না? বিয়ে করার সময় পাইনি বাবা আমি। তাই না? আমি বিয়ে করা, আমি 75 সাল থেকে বাউ দিয়ে। আচ্ছা, বিয়ে করার সময় আর পাইলাম কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। সময় হারিয়ে গেল যখন, একটু এখন ওই ঠাকুরের কাছে আসি। আচ্ছা, আমি একটু তথ্য আপনার কাছে, আপনি যদি মনে কিছু না করেন, আমি একটু তথ্য জানছি যে মানুষের কাছে, যে আপনি কোনো একটা প্রেম সংগঠিত কারণে আপনি নাকি আপনার মাকে বলছেন যে আপনার ওই প্রেমটা আপনার মা গ্রহণ করে নাই। কথাটা ঠিক কিনা? এগুলো হলো অনেক বাস্তবমুখী, এগুলো কথা নয়। আচ্ছা, কথা এইটাই যে আমি ওই বিয়ে করার সময় পাই না। আচ্ছা, খুব ব্যস্ততার মধ্যে বলে এই বাউ দিয়ে করছেন মানুষ। আচ্ছা, আপনি যে ইন্ডিয়া গেলেন, সেটা কত সালে ইন্ডিয়া গেছেন? ইন্ডিয়া আমি কয়েকবার শুরু আমি করছি, স্বাধীনতার সময় তো ওখানেই আমরা আসছিলাম। আচ্ছা আচ্ছা। এই আমি 85 পরে আর কি ইন্ডিয়া গেছিলাম 2 বার। ওখানে 1 বছর ওখানে থাকছিলামও। তারপরে এখানে আসলাম, আসার পরে 86 থেকে এই আসি। আচ্ছা, আপনার বাবা মা আপনাকে কেন বিয়ে দিল না আর কি? আমার বাবা কেমন ছিল, একটা ছোটবেলায় বাবা মারা গেছে। একদম ছোটবেলায়, একটা ছোটবেলায়। আমার বাবা কি হবো আমি স্মৃতিটাও মনে নাই? না, আমি জানি না বাবার কথা। আচ্ছা আচ্ছা। আর মা এই যে বছর 2 আগে মারা গেছে মা। আচ্ছা আচ্ছা, আমি শুনছিলাম যে এরকম একটা ঘটনা, আমি আপনাকে ব্যাখ্যা একটু বলি, যে আমার মা যতদিন মরবে না ততদিন আমি বিয়ে করবো না। সমাজে আমি কই বিয়ে করি। আচ্ছা আচ্ছা, এখন তো বয়সের ভারে অবশ্যই আপনি শ্মশান ঘাটে যে মানব সেবায় নিয়োজিত আছেন। আচ্ছা, আপনার এখানে থাকাকালীন খাওয়া থাকার যে একটা প্রসেস, সেটা কেমনে আসে? সেটা আমার পরিবারের থেকে আমার ভাই আছে। আচ্ছা আচ্ছা। মা তখন অর্ডার দিছে যে এইটা সেই খাওয়া, মা ভাই দিক দিয়ে, বাচ্চা দিক দিয়ে, উঠে লোকজন দিয়ে উঠে আমি এখানে বসে বসে খাই। 3 বেলা এখানে খাবার পাঠায়? আচ্ছা আচ্ছা, আপনার একদম বয়সের একদম শেষ প্রান্তে চলে আসছেন, তাই না? বয়সের শেষ প্রান্তে চলে এসে আপনি মানুষের জন্য যে কল্যাণমুখী কাজগুলো করতেছেন, আপনি না থাকার পর এইরকম কল্যাণমুখী আরো লোক আছে কিনা, বা আপনি তৈরি করছেন কিনা? না না, এই যে আপন গতির ব্যাপার, মানে নিজের ব্যাপার। আমার গতিটাকে আমি বুঝতে হবে। সাধনায় করে না, যেটাই করতে যান নিজের ইচ্ছাটাকে পুরুষুতি করার পরে তারপরে বাইরের আকর্ষণ। কেউ যদি মানে উদ্বুদ্ধ না হয়, তা বাইরের মানুষ টানিয়ে নিয়ে, মানে জোর করি তো করা যায় না, এটা আসতে হবে স্ব ইচ্ছা। আচ্ছা, আপনি লেখাপড়া করছেন কিনা? লেখাপড়া আমি স্বাধীনতা যুদ্ধের সময় আমি ক্লাস 10 ছাত্র। আচ্ছা আচ্ছা। তারপরে 71 সালে যুদ্ধ শুরু হয়, তখন আপনি ক্লাস 10 ছাত্র। কোন স্কুল থেকে? ভেলাবাড়ি হাই স্কুল থেকে আমি ক্লাস 10 ছাত্র। কিন্তু আর হলো না। ওই 71 যুদ্ধের পর আর কোনো লেখাপড়া? ভাতেই খাওয়ার বুদ্ধি নেই, ভাতেই পাইনি, অভাব তখন। 3 বছর আমার খুব অভাব ছিল আর কি। আচ্ছা আচ্ছা। ওই লেখাপড়া উঠে শেষ। এই যে আপনার মা তো তাহলে অনেক বছর বয়সে মারা গেছে। কত বয়সে? মা 90 পার। 90 পার।
হ্যাঁ। আচ্ছা, এই মার ভরণ পোষণ কি আপনি দিচ্ছেন? আমি দেইনি, মায়ে আমাকে ভরণ পোষণ দিচ্ছে। আমার আচ্ছা, বাবার আচ্ছা। কিছু সম্পদ ছিল, আচ্ছা আচ্ছা জমি জমা ছিল, ওইটাই দিয়ে আর কি মা আমাকে পুষছে, ভাই পুষছে। আচ্ছা বোনের বিয়ে হয়েছে, আচ্ছা বোন ইন্ডিয়ার আছে এখন। আচ্ছা। আর আমি কয় ভাই বোন আপনারা? আমি 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। কাকা, হ্যাঁ। আপনি যে বিয়ে শাদী করেন নাই, এই 70 বছর বয়সেও বিয়ে শাদী করলেন না, এই যে বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী আছে না আপনার বন্ধু বান্ধব, হ্যাঁ। তারা কোন চোখে দেখে, কিভাবে নেয় আর কি? বিভিন্ন জন বিভিন্ন কথা বললে তো আমার তো ওটা কর্ণগোচরের মধ্যে নাই। আচ্ছা আচ্ছা আমি 6 বছর 80 সাল থেকে 86 সাল পর্যন্ত জয়পুরহাটে ছিলাম। আচ্ছা আচ্ছা। ওখানে কি করতেন? আশ্রমে ছিলাম, একটা আশ্রমে। ডক্টর বিদ্যুৎ চন্দ্রের আশ্রমে ছিলাম আচ্ছা, 6 বছর। ওখান থেকে ফিরে আসিয়ে দেড় বার থাকলাম 5 বছর। আচ্ছা। তারপরে এটা কোনো 91 সালের শেষের এদিকে এখানে আসি। এই শ্মশান ঘাটে আপনি হ্যাঁ। মানুষের শেষ কীর্তি আপনার মাধ্যমে সম্পন্ন? আমার মাধ্যমে সংগঠন হয়েছে। তারপরে তখন কিন্তু অনেক লোক এখানে ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তার মধ্যে আমার একটা ভাই আছে, সিদ্দিক ভাই, ওই যে এখানে উপস্থিত আছে। হ্যাঁ, ও এখানে উপস্থিত থাকিয়ে দেখাশোনা করছে ভাই হিসেবে তখন। আপনার সহযোগিতা করে? হ্যাঁ, যথেষ্ট সহযোগিতা আমার। আচ্ছা, প্রিয় দর্শক শুনলেন, আমাদের হচ্ছে, আমরা এক কথায় বলতে পারি চিরকুমার কমলা সাধু আমার কাকা হয়, অনেক বয়সের ভারে, একদম বয়সের শেষ প্রান্তে এসে গেছে, 70 প্লাস বছর। 70 পার। আচ্ছা, আমাকে সাইড থেকে একজন বললো যে আপনি যদি এখনো বিয়ে করতে চান আপনাকে বিয়ে দেবে, এই বিষয়টা আপনি একটু। এটা এইরকম কি করে বাবা, কি করে আমাকে, আর ওইটার লোক দিয়ে লাভও নাই। আমার ওই বয়স আর নাই যে আমি বিয়ে করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কেন, মানে আমি জানতে চাচ্ছি, বিয়ের যে স্বাদ জীবনের, আপ তো হয়তো পরকালে নাও পাইতে পারি বা পাইতেও পারি, সেটা আল্লাহ পাকের ব্যাপার, সৃষ্টি করতে জানেন। এই যে আপনি যে একটা স্বাদ নিতে পারলেন না বিয়ার, এই স্বাদটার থেকে আপনি বঞ্চিত হলেন, আসলে এটা আসলে দুঃখের বিষয়। আপনার কি মনে হয় না যে আপনার ছোট ভাই ব্রাদার, ভাই ভাতিজা বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়েছে, আমারও এরকম একটা জীবনের দরকার? আমার দুঃখের কোনো ব্যাপার